এসে ধরা দাও ও গো প্রিয় আমার বন্ধুদের গো প্রিয় কাছে এসে ধরা দাও ও গো প্রিয় আমার বন্ধুদের চলেছি 2025 সালের নিবেদন চাঁদ সদাগরের পূর্ব বৃত্তান্ত হইতে সাঁতালি পর্বতে লোহার বাসর একটি নাট্যা শক্তি বিশ্বজন্যে মহামায়া ঘুরতে ঘুরতে সারা বিশ্বময় আগমন করতে চলেছে। তুমি মাগো দশ ভোজা ওহ জগত জননী বলে ভাই তুমি মাগো দশ ভোজা ঘুরতে ঘুরতে আর যাত্রা ঘুরতে মাতা আগমন করেছে। তো পরিবেশন করছে বিনয় গালেন্দ্রী। আমার যে খুবই ক্লান্ত মনে হচ্ছে না, আমি ওই বকুল গাছের তলায় একটু বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে গমন করব। এদিকে রুদ্র শিকারী আজ শিকার করার জন্য এই জঙ্গলে আগমন করছে। ফল বাগানে রে ফল বাগানে রে ও তুই আসবি রে ভমরা, ফল বাগানে রে ও তুই ফুল বাগানে রে ও তুই আসবি রে ভমরা। মধু দিব হে আমরা, মধু দিব হে আমরা, ফুল বাগানে রে ও তুই আসবি রে ফুল বাগানে রে ও তুই আসবি রে। আজ রুদ্র শিকারী শিকার
সকলে আগমন করেছে। নৃত্য পরিবেশন করছে সুশান্ত টুডু। কিন্তু একটিও কোনো শিকার পাওয়া গেল না। অস্ত্র প্রায় সজ্জা তোলে হস্তালয়ে যেতে চলেছে। আকাশে আর মাত্র এক দণ্ড সময়। অনাহারে অনিদ্রায় আমার যে প্রাণ যাই যাই করছে। ওই তো বকুল গাছের ডালে সারো সারো সে পক্ষী বাসা বেঁধে রয়েছে। হ্যাঁ, আমি ওই বাসার পক্ষী শাবক গুলিকে পেড়ে আগুনে ঝুলসে খাবো, ঝুলসে খাবো। তুমি শিকারী, আমার সম্মুখে তোমার এত বড় সাহস? ওই বিষয় পক্ষী শাবকদের হত্যা করলে? সুন্দরী নারী, শিকারের স্বভাব। আমি সারা জঙ্গল ঘুরলাম, একটিও বড় শিকার পাইনি। তাই আজ এই শিশু পক্ষী শাবকদের আমি আগুনে ঝলসে পড়ে খাবো। বাহ, ওরে অহংকারী শিকারী, এত অহংকার তোর! আজ নিঃসহায় সপ্ত শিশুকে হত্যা করলি আমার সম্মুখে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যা তুই কলিযুগে হবি সাত পুত্র হারা। কলিযুগে হব আমি সাত পুত্র হারা। ওই রূপসী নারী আমার অভিশাপ দিয়ে গেল। তুমি দাও সুন্দরী, আমায় অভিশাপ দাও। আমি শিব সাধনার কর্ম ফলে সব পানিব খন্ড। প্রভু বড় দয়াময়, প্রভু বড় দয়াময়, তুমি জীবের পালন কর্তা করুণাময়। প্রভু বড় দয়াময়, প্রভু বড় দয়াময়, বড় দয়াময়, আমার বড় দয়াময়, প্রভু বড় দয়াময়, প্রভু বড় দয়াময়। একই দেব
মহামণি আপনি এই বনমাঝে আচ্ছা বলতে পারো দেবর্ষি এক রূপসী নারী আমায় অভিশাপ দিয়ে গেল আমাকে কলিযুগে হতে হবে সাত পুত্র হারা কিন্তু কে সেই রূপসী নারী নারায়ণ নারায়ণ হে রুদ্রদেব তুমি তাকে চিনতে পারলে না যে রমণী তোমায় অভিশাপ দান করে গেল সেই অভিশাপ দিয়ে গেল সোম দেবী দুর্গা দুর্গা আজ একটা শক্তি মহামায়া আমায় অভিশাপ দিয়ে গেল অথচ আমার পাপ চক্ষু দিয়ে আমি তাকে চিনতে পারলাম না যার জন্য মানবী যুগ যুগ ধরে তপস্যা করে সেই মমতাময়ীর দর্শন পাই না সেই স্বয়ং দেবী একটা শক্তি আমার স্বেচ্ছায় দেখা দিতে এসেছিল কিন্তু আমার পাপ চক্ষু দিয়ে আমি তাকে চিনতে পারলাম না মা গো মা তুমি আমার সঙ্গে ছলনা করলে মা তবে আমি প্রতিজ্ঞা করছি মাতা তোমার অভিশাপে আমি কলিযুগে সাত পুত্র হারা যদি হয়ে যায় যদি পুত্র পরিজন শেষ তথাপি কোনদিন না বলিব আমি নারীর চরণ নারীর চরণ নারীর চরণ এদিকে স্বর্গের দেব সভায় বসন্ত উৎসব শুরু হয়ে গেছে আগমন করছেন ব্রহ্মা আসছেন বিষ্ণু আসছেন দেবাদিদেব মহাদেব ভক্তবৃন্দ চরণ ধরে মাই যেন আছে আমার মন মোহমায়া জালে ধাক্কায় আছে আমার মন নারায়ণ 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 আজ স্বর্গের বসন্ত উৎসব শুরু হয়ে গেছে এই দেব সভায় নৃত্যগীত করার জন্য আমি বসন্ত বাসন্তী ওষা অনিরুদ্ধকে নিত্য সভায় নৃত্যের জন্য আমি আহ্বান জানাবো কোথায় কোথায় বসন্ত বাসন্তী ওষা অনিরুদ্ধ প্রণাম দেবাদিদেব শোনো বসন্ত বাসন্তী আজ এই মহা বসন্ত উৎসবে এই দেব সভায় তোমরা নৃত্য গীত করো কে জানে গো না 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 কেউ তো জানে না আচ্ছা আচ্ছা আমার মনের
কথা। স্বর্গের দেশ সবাই নৃত্য গীত করছে, বসন্ত বাসন্তী অবসরা উষা অনিরুদ্ধ। কে জানে গো না না না, কেউ তো জানে না আমার মনের কথা। কে জানে গো মনের কথা, কে জানে শুধু পাগল জানে গো, কে জানে শুধু পাগল জানে আমার মন মানে না এই ভরা যৌবনে, আমার মন মানে না এই ভরা যৌবনে। কে জানে গো না না না, কে তো জানে না আমার মনের কথা। কে জানে গো না না না, কে তো জানে না আমার মনের কথা। কে তো জানে না আমার মনের কথা। কে গো না না না, কে তো জানে না আমার মনের কথা। না না না, কে তো জানে না আমার মনের কথা। কে জানে গো না না না, কে তো জানে না আমার মনের কথা। কে জানে শুধু পাগল জানে গো, কে জানে শুধু পাগল জানে। কে জানে গো না না না, কে তো জানে না আমার মনের কথা। ওরে ওরে বসন্ত তোমার অনিরুদ্ধ, আজ দেবতাদের তোমরা অবজ্ঞা করিলে করিলে তাল ভঙ্গ নিত্য ব্যর্থ। এই জন্য তোমাদের আমি আজই ছিন্ন করিলাম কেষ্ট, দিলাম অভিশাপ। যা তোমরা মর্তলোকে মানবের ঘরে জন্ম নিতে দাও। গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করবেন গুরুদেব, আমি কিছুই বুঝতে পারলাম না গুরুদেব। আমি কিভাবে তাল ভঙ্গ করে নিত্য ব্যর্থ করিলাম, আমাদের ঘরে ক্ষমা করে দাও। ওরে ওরে বসন্ত বাসন্তী মৌর অভিশাপ না হবে ব্যর্থ, মর্তকুলে তোদের মানব রূপেই জন্ম হবে। যেতে হবে মর্তপুরে। গুরুদেব আমাদের ক্ষমা করে দাও গুরুদেব, আমাদের ক্ষমা করে দাও। যেতে হবে মর্তপুরে, ও সবকে দিলে মোরে গো, ও সবকে দিলে মোরে গো। যেতে হবে সর্বপরে। আমাদের মর্তপুরে যেতে হবে, কিন্তু আমার এইটুকু অনুরোধ গুরুদেব, আমি যেন অনিরুদ্ধকে মতিরূপে পাই গুরুদেব। আমি যে অনিরুদ্ধকে ছেড়ে থাকতে পারবো না গুরুদেব, আমি যেন অনিরুদ্ধকে মতিরূপে পাই। তোমাদের মনের মনের কামনা পূর্ণ হবে, মর্তধামে উভয়েরই মনে বদলে সম্ভাবনা থাকবে। তোমাদের কাল পরিপূর্ণ হলে আমার এই স্বর্গরাজ্যে করিবে আগমন। সর্বপুরে
মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার জন্য অনিরুদ্ধ অভিশাপে মর্তধামে মানব আকারে চলে গেলে, এদিকে মা দুর্গার অভিশাপে রুদ্র শিকারী আজ চম্পক অধিপতি চাঁদ সদাগর রূপী জন্ম নিয়ে চম্পক নগরের রাজা আজ মন্ত্রী সেনাপতিগণ রাজসভার দিকে সকলে আগমন করছে। ছয়রাগ দিয়ে ছত্রিশরাগিনী ওদারা মোদারা তারা শব্দ বাণী ছয়রাগ দিয়ে ছত্রিশরাগিনী ওদারা মোদারা তারা শব্দ বাণী গান সাধে ভাই সাধকে সূর্যন্দ্র যোগে দৃঢ় অনুরাগে সূর্যন্দ্র যোগে দৃঢ় অনুরাগে নিপুণে তা দেখায় বাধকে জান ভাই সুজন রসিকে চম্পকনগরের রাজসভায় সমস্ত সেনাপতিগণ আগমন করেছে। সুজন রসিকে ঝুমুর গাহ রাজসভা থেকে আগমন করছে। নীল
দিলে বহতর প্রেমের ছলনা তোর প্রেমের ছলনায় ও তুমি কি প্রেম শিখালে ও লাজ বলে কিছু নাই ও তুমি কি প্রেম শিখালে লাজ বলে রাজা শ্রান্ত দেবাদিতে মহাদেবী সমস্যায় সন্তুষ্ট হয়ে অমরত্বমর করেছিলেন প্রদান, করেছিলেন হেমতাল দণ্ড, দান করেছিলেন মহামন্ত্র। আজ মহাযোগী চাঁদ সদাগর রাজসভায় আগমন করেছেন, নৃত্য পরিবেশন করবেন আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। বলে
আমি মনে স্থির করেছি আমার পুত্র নক্ষিন্দর 12 বছর পূর্ণ হতে চলেছে। আমার যে লোহার লিখনে আমাকে বলেছে 12 বছর পূর্ণ হওয়ার পূর্বে লক্ষিন্দরের বিয়ে দিতে হবে। হে গুরুদেব, আমার পুত্র নক্ষিন্দরের বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হয়ে যেত। মহারাজ, অস্ত্র শিক্ষা এখনো বাকি রয়েছে, নক্ষিন্দরের বিদ্যা শিক্ষা সম্পন্ন হয়েছে। যাও মহর্ষি, আমার পুত্র নিয়ে আমাদের চন্দ্রক নগরের চতুর্দিকের সীমানা দেখিয়ে আনো, আজ অস্ত্র শিক্ষাও তার সম্পন্ন করব। তাই হবে মহারাজ, তাই হবে। পুরোহিতের সঙ্গে নবীন্দর অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে আগমন করছে। ঝিমিকি ঝিমিকি জলে বরে ভাই, ঝিমিকি ঝিমিকি জলে চিতমাটি বলে শোনকে গেলি গো, পিছলে গেলি গো, পড়ে গেলি গো, মনে ভালো ভালে অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে আগমন করেছে। তোমার পিতা তোমার সবুজের প্রস্তাব দিয়েছে, অস্ত্র শিক্ষার জন্য তোমাকে এই জঙ্গলে নিয়ে আসা হয়েছে। আর এই চম্পকনগরের চতুর্সীমা আমি তোমাকে দেখিয়ে দেব। নক্ষিন্দর, তুমি অস্ত্র ধরো, আমার সঙ্গে অস্ত্র চালনা করো। করতে পারছো, এরপরে তুমি ওই ধনুর্বাণ ধরো। আর ওই যে দেখো, ওই বৃক্ষে কয়েকটি পাখি বসে আছে, সারি সারি বসে আছে। তার মধ্যে ভালো করে লক্ষ্য করো লক্ষিন্দর, মাঝের পক্ষীটি তুমি তীর মেরে হত্যা করো।
করছ? নফিন্নর নফিন্নর ধন্য তুমি, অস্ত্র শিক্ষায় তোমার সম্পন্ন হয়ে গেছে। আজকে চলো তোমাকে চম্পকনগরের চারিদিকের সীমানা ভালো করে বুঝিয়ে দিই। ওই যে দেখছো নবীন্দর, অদূরে ফুলের বাগান দেখা যাচ্ছে, সেটি হলো নিশনীনগরের সীমা, মহারাজ সাই সদাগরের রাজ্য। ওই ফুলের বাগান থেকে আমাদের চম্পকনগরের সীমা। গুরুদেব, আমার ফুল বাগানে দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আমাকে আদেশ দিন গুরুদেব, আমি একটু ফুল বাগান পরিদর্শন করে আসতে চাই। তাই হবে নবীন্দর, কিন্তু বেশি দেরি করো না, যাও, ততক্ষণে আমি ওই বৃক্ষতলায় বিশ্রাম করছি। কি সুন্দর ফুলের বাগান, সারি সারি ফুলের বাগান, আজ ফুলে ফুলের মধ্যে সমস্ত মধ্যে আকুল করে তুলেছে। কোন কোন করে অনির্বাদ মধ্যে বাস করে ঘুরে বেড়াচ্ছে, আবার এতে ফুল থেকে অফুলে বসছে। কি সুন্দর, যাই, আমি আর একটু এগিয়ে যাই। কন্যা বেহুলা ফুলের বাগানে তার খেলার সাথী বাস্তবঙ্গলের সঙ্গে আজ মা বেহুলা ফুলের বাগানে আগমন করছে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তু মঙ্গলে নাচে ফনা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তু মঙ্গল নাচে ফনা তোলে। বাস্তবঙ্গল, আমার সঙ্গে তোমরা নৃত্য গীত করো, আমার সঙ্গে তোমরা খেলা করো।
রাজকন্যা দুই বিষধর সর্প তাকে দংশন করার উদ্যত হয়েছে। না 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 না, ওই কন্যাকে আমায় রক্ষা করতেই হবে। আমি এই তীর নিক্ষেপ করে সেই বিষধর সর্পদের হত্যা করি। আমায় ক্ষমা করবেন রাজকন্যা, আমি চক্রবর্তী চাঁদ সদাগরের পুত্র নবীন্দ। আমি ভেবেছিলাম ওই বিষধর সর্প তোমাকে দংশন করার উদ্যত হয়েছে। আমি তীর নিক্ষেপ করে তাদের হত্যা করেছি। তুমি জানো না আমাদের পিতা রাজ্যে সর্বহত্যা নিয়েছে? যে সর্বহত্যা করে, যে সর্প হত্যা করে তার কি হয় রাজকন্যা? যে সর্বহত্যা করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? তাহলে আমার ভুল হয়ে গেছে রাজকন্যা, এখন আমি কি করি? কিন্তু এই কুমারী কন্যাকে দেখে আমার যেন কেন মনে হচ্ছে সে যেন আমার কতদিনের পরিচয়। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তাই তো ওই রাজকুমারকে দেখে আমার যে মনোপ্রাণ চঞ্চল বিচলিত হয়ে গেছে। একদিন স্বপ্ন যোগে মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনদিন ফুলের বাগানে কোন রাজকুমারের সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার উপযুক্ত স্বামী। তাহলে ওই কুমার কি আমার স্বামী, আমার পতি? না না না, আমি ওই কুমারের গলায় বড় মাল্য পরিয়ে দিই। কি করলে রাজকন্যা? তুমি আমার গলায় হঠাৎ এই ফুলের মালা পরিয়ে দিলে? কুমার, একদিন আমি মা মনসার পূজায় বসেছিলাম। স্বয়ং মা মনসা আমায় স্বপ্ন যোগে বলেছিলেন, বেহুলা, যদি কোনদিন ফুলের বাগানে কোন যুবকের সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার স্বামী। তাই আমি তোমাকে তোমার গলায় ফুলের মালা দিলাম। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। বারে বারে দেখিতে মন যাই রে প্রেম জ্বালা, কি প্রেমে মজাইলে বন্ধুয়া, কি প্রেমে মজাইলে বন্ধুয়া। তাহলে কি সে আমার জন্ম জন্মান্তরের পরিচয়? আমি যে ওই কন্যাকে দেখি আমার খুবই যেন সে কাছের মানুষ। আজ তাহলে কি আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে? আমার স্বপ্ন যে সত্যি হল তাই, কাছে এসে ধরা দাও গো প্রিয়, কাছে এসে ধরা দাও গো প্রিয়। আমার স্বপ্ন যে সত্যি হল তাই, কাছে এসে ধরা দাও গো প্রিয়, কাছে এসে ধরা দাও গো প্রিয়। তাই হবে রাজকন্যা, তোমাকে আমি নিশ্চয় নিশ্চয় নিয়ে যাব আমার সুচম্বা নগরী। কিন্তু রাজকন্যা, আমি গুরুদেবকে বৃক্ষ তলায় বিশ্রাম করার যোগে আমি তৎক্ষণাৎ অবসর সময়ে আমি এসেছি এই ফুলের বাগানে। কিন্তু আমি যে সর্প হত্যা করে ফেলেছি, যদি কেউ
এই রাজ্যের কেউ যদি সে দেখে পেলে একজন অপরিচিত রাজকুমারের সঙ্গে আমাদের রাজকন্যা বেহুলা ফুলের বাগানে গোপনে গোপনে। এই যুবক, কোথায় লুকিয়ে আছো? আমার সম্মুখে এসো। আমি চম্পকনগরীর মহামন্ত্রী। তাছাড়া এই ফুলের বাগানে ওই দুই সর্প পড়ে রয়েছে কেন? কে তাদের হত্যা করলো? মন্ত্রীবর, তুমি এখানে কেনে এসেছো? সাবধান রাজকন্যা, আমি তোমার পিতার আদেশে চম্পকনগর থেকে এই নিছনি নগরে এসেছি। আমার ভালো মন্দ দেখাশোনা আমার গর্ব। এই বাস্তবকে কে হত্যা করলো? মন্ত্রীবর, আমায় ক্ষমা করবে, আমি হত্যা করেছি। তোমার এত সাহস যুবক, তুমি জানো না আমাদের রাজ্যে সর্প হত্যা নিষেধ? তোমার পরিচয় কি? আমি চম্পকনগরীর অধিপতি চাঁদ সদাগরীর পুত্র নক্ষিন্দর। সে যেই হোক, এই সর্প হত্যার বিনিময়ে তোকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? হত্যা করেছে। এই যুবকের এত সাহস! সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে আমার ফুলের বাগানে গোপনে প্রবেশ করেছ? মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ। নাম মোর নক্ষিন্দ্র, পিতা মোর চন্দ্রধর, চম্পকনগরে হয় ঘর। চম্পকনগরের রাজকুমার তুমি নক্ষিন্দর, কিন্তু আমার রাজ্যে এসে তুমি সর্প হত্যা করেছ। সর্প হত্যার জন্য তোমার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যাও সেনাপতিগণ, তোমরা এই যুবকের হত্যার জন্য জলহানকে রাজসভায় নিয়ে এসো। আমাদের বেহুলার খেলার সাথে সর্বগণকে হত্যা করেছে, তাই এই যুবকের শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। এই যুবককে তুমি হত্যা করে দাও। ভালোবেসে ফেলেছি, ওকে তুমি মেরো না, মেরো না, মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না স্বামী রে, আমার জল্লাদ রে, হাতে ধরি
আর বিলম্ব না করো, নবীনকে হত্যা করো। সেনাপতিগণ, বেহুলাকে তোমরা অন্য মহলে নিয়ে যাও। এই উপযুক্ত শাস্তি হবে মৃত্যুদণ্ড। হাতে তরি পায়ে তরিব অবিতা এই ঘটনা আমি দিও না পিতা। আমি যে লক্ষ্মীন্দরকে মনে মনে প্রতিরূপে গ্রহণ করেছি পিতা, আমি লক্ষ্মীন্দরকে ছেড়ে আমি বাঁচতে পারবো না পিতা, আমি বাঁচতে পারবো না। হাতে তরি পায়ে তরি গো অবিতা যাও সেনাপতিগণ, বেহুলাকে অন্তরে নিয়ে যাও। আর কয়েক দণ্ড সময় রয়েছে, সূর্য উদয় হওয়ার আগে নক্ষত্রে হবে মৃত্যু। হাতে ধরি পায়ে পড়ি রে তুমি আমার পুত্র নবীনকে কেন হত্যার সম্মুখীন করেছ? সদাগর, তুমি এলে আমার রাজ্যে, তোমার পুত্র লক্ষিন্দর আমার রাজ্যে গোপনে এসে আমার ফুলের বাগানে আমার দুই ভক্ত মঙ্গল সর্পকে হত্যা করেছে। মহারাজ, সর্প হত্যা আমার রাজ্যে সর্প হত্যা নিষেধ, তাই লক্ষিন্দরের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। না, তা আমি মেনে নিতে পারি না। আমার কাছে রয়েছে হেমদাল দণ্ড। আমি এক্ষুনি এই হেমদাল দণ্ডে তবু মত্ত করিব চূর্ণ বিচূর্ণ ভারত করর। শান্ত করো ভক্ত চাঁদ সদাগর, যুদ্ধ শান্ত করো ভক্ত সাই সদাগর। বৃথায় কেন করো যুদ্ধ কারণে? বেহুলা লক্ষিন্দর আমার প্রিয় ভক্ত, তাই আমার আদেশে তোমরা ঝগড়া গোলমাল মারামারি না করে, সে আমার অভিশাপে সম্বন্ধ হয়ে মর্তলোকে এসেছে, তাদের তোমরা সুবিবাহের ব্যবস্থা করো। তাই হবে গুরুদেব, তাই হবে। এই নেড়াই নাভর, যাও আর বিলম্ব না করে অতি সত্বর গণক ঠাকুরকে নিয়ে এসো। তাই হবে মহারাজ। এই তো মহারাজ, আমি যাব আর সঙ্গে সঙ্গে ফিরে আসবো। যাও, আর বিলম্ব করো না। এদিকে নেড়াই নাভর আজ গণক ঠাকুরকে আনতে যাচ্ছে।
শোনো ঠাকুর মশাই, আমি মনে স্থির করেছি এক্ষুনি এই মুহূর্তে নক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করেছি। তুমি নক্ষিন্দর বেহুলার রাজমিলন আছে কি না আছে আমি সতী সুলক্ষণা থেকে আমার পুত্রবধূ গ্রহণ করার স্থির করেছি। দেখো, দেখছি মহারাজ, দেখছি। বলি কই? বলি নেড়া, বলি এদিকে আয়, এদিকে আয়, বলি এইদিকে আয়, বলি বোন। আমি এক্ষুনি বাজি দেখে তাদের রাজমিলন মিলিয়ে দেখছি। সয়ে বয়ে লক্ষিন্দর বেহুলা একদম মহারাজ, একদম রাজমিলন, একদম রাজমিলন। কিন্তু মহারাজ, কিন্তু আবার কি ঠাকুর মশাই, কিন্তু মহারাজ নক্ষিন্দরের বলো মহারাজ, আদেশ না দিলে আমি বলতে পারছি না মহারাজ। বলো নিধি দেয়, বলো ঠাকুর মশাই, নক্ষিন্দরের কি মহারাজ? বিয়ের রাতেই নক্ষিন্দরের সর্বাঘাতে মৃত্যু, মৃত্যু। তার জন্য আমি কোন চিন্তা করি না ঠাকুর মশাই। আমার কাছে রয়েছে হেমতাল ধন্য মহামন্ত্র। আমি এই হেমতাল ধন্য মহামন্ত্রে পুনর করিব জীব উত্থান। তুমি বিয়ের সুব্যবস্থা করো, আমি সাতালি পর্বতে আমি লোহার বসন নির্মাণ করব। দেখি দেখি কিভাবে আমার পুত্র নগিন্দরের সর্বাঘাতে মৃত্যু হয়। তোমরা বিয়ের আয়োজন করো। আমি এক্ষুনি বিয়ের কাজ শুরু করব। তার আগে আমাদের যে বিয়ে ঘরের কর্ম, আগে বিয়ের গীত বলে আমলো খাওয়া, তারপরে হবে শুভ বিবাহ। শুরু করো। ঠিক আছে, এক্ষুনি আমি মন্ত্রবোধের কাজটা শুরু করব। তার আগে আমার এইটুকুই নিবেদন যে দেখো, আমি এক্ষুনি শুভ বিবাহের কাজ সম্পন্ন করব। ওম নমঃ, ওম নমঃ শুভ বিবাহ সংকল্পে। ওম নমঃ, ওম নমঃ গঙ্গে গঙ্গস যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। এরপরে নক্ষিন্দর তুমি বা হাতের গলিয়া বলে উষার মানক বলে 3 বার সিঁদুরের টিপ দিয়ে সমস্ত সিঁদুরটা সিঁদুরাই পরিয়ে দাও। এটাই হবে লগ্ন অনুযায়ী উষা অনিরুদ্ধের শুভ বিবাহের শেষ কর্ম। ওম শক্তি জাগো চন্দ্র সূর্য শক্তি জাগো সকল দেবগণ পঞ্চভদ্রগুণের প্রতিটিতে একদম ব্রহ্মনুমূর্তিত রাখিয়া বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ সন্ধি করে সিঁদুর দান। হরি হরি বল ভাই, হরি হরি বল ভাই। এরপরে নেড়ায় না ফর বেহুলা লক্ষিন্দরকে তোমরা সাতালি
পর্বতে লোহার বাসো ভরে নিয়ে চলো। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনদ মহাদর্শ সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন চাঁদ সদাগরের পূর্ব বৃত্তান্ত হইতে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ এবং সাঁতালি পর্বতে লোহার বাসন সুনীত বালাজি গানে সমাপ্ত হল। নমস্কার।